আমি হ্যাঁ, তবে আমি কয়েকটা দিন মাত্র 15 দিন মনে হয় কথা বলছিলাম একটা লোকের সাথে, তাও ওনার বাড়ি ছিল ওই যে বগুড়া, কিন্তু সে কখনো চেহারা দেখায়নি, কিন্তু প্রত্যেকটা নায়ক নায়িকার ছবি দিত ওনার মতো, মানে এডিট করে দিত। তখন আমি চিন্তা করলাম এত সুন্দর, কিন্তু না, কোনো দিন চেহারা দেখাইতো না। কিন্তু 15 দিনের মাথায় শুক্রবার জুমার নামাজ পড়ে সে আমারে কল দেওয়ার পরে যে ভিডিও কল চলে আসে, সে জানতো না ওর চেহারাটা দেখে এত ভয়ঙ্কর চেহারা। আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, এই ছবিটা আমার কাছে এখনও আছে, কোনো একদিন আমি সবার সামনে দেখাবো। তখন আমি কী করলাম, ঠিকানা বের করলাম, নাম্বার দিয়ে একদম লোকেশন সব কিছু ডিটেলস নিয়ে দেখলাম যে ওই সন্ত্রাস টোকাইয়ের মতো। এই আমার জীবনে এটাই, আমার জীবনে আর কখনো আমি এই সঙ্গীত জীবনে আসার আগে পর্যন্ত আমি কখনো প্রেম করিনি, এখনও বুঝিনি। হয়তো অনেকে বিশ্বাস করবে না, তো আমি চ্যালেঞ্জ করবো, কেউ যদি আমার সাথে প্রেম করে থাকে, এরকম কেউ যদি ডকুমেন্ট দেখাতে পারে, তাকে আমি বিয়ে করবো। তবে আমি চেকা দিইনি, কিন্তু আমি যখন কেউ কথা বলে, যখন পার্সোনাল কথা জিজ্ঞেস করে, তখন আমি ব্লক করে দিই, আর কোনো কথা বলি না। চিটাগাঙ্গা মেয়েরা সচরাচর কোন ডিস্ট্রিক্টের ছেলেকে বিয়ে করে থাকে? তবে শোনেন, নিজ ভালো জগৎ ভালো, আমি ভালো হলে সব ডিস্ট্রিক্টের মানুষে ভালো হবে। যদি নসিবে ভালো থাকে অবশ্যই ভালো হবে না কেন, আমি কোনো ডিস্ট্রিক্টের লোককে আমি খারাপ বলবো না, ভালো খারাপ মিলেই কিন্তু সব জায়গায় আছে। শোনেন, কথা হচ্ছে চিটাগাংয়ের মানুষ যারা আছে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওদের টাকা পয়সার কোনো অভাব থাকে না, তারা কিন্তু আবার নিজের পায়ে নিজে দাঁড়ায়। অনেকে বলতে পারে অনেক সময় কি পরিবার থেকে অনেকে দেশের বাইরে যায়, কিন্তু কথা হচ্ছে কি জানেন, টাকা আপনার জন্যও থাকতে হবে। এখন যে পরিস্থিতি, ছেলে হোক মেয়ে হোক, উভয়ে কিন্তু দাঁড়াতে হবে যে নিজের পায়ে। এখন কোনো সিকিউরিটি, আপনি একটা সিকিউরিটি দিতে পারবেন না, আমার বোন হোক, সেটা কখনো টাকা ছাড়া কোথাও কিছু হয় না, টাকা অবশ্যই লাগবে। টাকা না থাকলে আপনাকে দিয়ে কি করবো আমি, আপনি তো প্রতিবন্ধী। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, আমি নিজেকে আসলে কিছু এক্সট্রা কাজে নিয়োজিত রাখতে চাই, যেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আসলে যে হিরো, মানুষে অনেকে নামের আগে হিরো বসায়, অনেকে মানে হিরো নামের আগে লাগাইতে চায় বা হিরোর একটা ভাব হতে চায়। আসলে আমি ওই ধরনের কিছু করতে চাই না, আমার কথা হচ্ছে কাজে হচ্ছে কাজই। এই জন্য আমি চাচ্ছি নতুনদের নিয়ে কিছু নাটক তৈরি করব, যে নাটকগুলো হবে সমাজের উন্নয়নের জন্য, সমাজের মানুষ এখান থেকে কিছু শিক্ষা পাবে, তারা কিছু শিখতে পারবে। তদ্রুপ আমি এমনই কিছু নাটক সামনে আমি বানাইছি, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার মায়া গল্পটার মধ্যেও একটা মেসেজ আছে। তারপরে আমি বানাইছি হচ্ছে নেশাকুরের মধ্যে একটা মেসেজ আছে। তারপরে বানাচ্ছি হচ্ছে গিয়ে অস্থির ঘটক, কমেডি নাটক, ফুল টান সিলেটি ভাষায়। আমার কিছুদিন আগে রিলিজ হয়েছে অস্থির ঘটক। তারপরে হচ্ছে লাইফ হ্যাং, এখন যেটা আজকে যেটা রিলিজ করবো লাইফ হ্যাং। এর মধ্যে এর আগে একটা রিলিজ করছি, এটা হচ্ছে প্রবঞ্চনা মানে হচ্ছে প্রতারণা, মানে একটা মানুষ কতভাবে প্রতারিত হতে পারে, ওই বিষয়টা ওই নাটকে তুলে ধরছে। আর এটা হচ্ছে লাইফ, মানে বর্তমান প্রেক্ষাপট। আপনারা জেনে থাকবেন যে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জুয়া এবং মাদকের উপরে কিন্তু প্রচুর কঠোর একটা অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে আমার নাটক দিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য সমাজকে, যে একটা মানুষ যখন আপনার নেশা আসক্ত হবে, একটা মানুষ যখন আপনার জুয়ায় আসক্ত হবে, দেখা গেছে একটা ফ্যামিলির একটা ছেলে, একটা ফ্যামিলির একটা মেয়ে, এখন প্রায় ছেলে মেয়েরা উভয় কিন্তু এখন মোবাইলে আপনার ওই রকেট উড়ায়। আমি বাস্তব এই রকেট উড়ানোর দিকে আমি আরেকটা গল্প লিখছি, জুয়ানি। তো আমি বলতে চাই যে যারা এখন সোশ্যাল মাইন্ড কিনে, আগে জুয়া খেলতো একটা জায়গায়, আমরা গ্রামে দেখতাম একটা জায়গায় বসে সবাই জুয়া খেলতো, এখন ঘরের কোনায় বসে বসে জিমায় জুয়া খেলে লাখ টাকা নষ্ট করে ফেলছে ফ্যামিলি। এটা থেকে আমি এই নাটকটা লিখছি লাইফ হ্যাং। তো আমার কথা হচ্ছে লাইফ হ্যাং মানে কি, একটা মানুষের লাইফটা কীভাবে হ্যাং হয়ে যায় জুয়া বা মাদকে আসক্ত হলে, এই জিনিসটা আমি ফুটাই বলছি এই নাটকের মাধ্যমে।